শিমুল ফুল নাকি সূর্যমুখী, একটি লাল টকটকে, অন্যটি একদম হলদে। দর্শক, আজকের এই ভিডিওতে দুইটি ফুলের বাগানের চিত্রই আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন ফুল বাগানটি আপনাদেরকে মুগ্ধ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের মাটি ও জলবায়ু সূর্যমুখী চাষের উপযোগী হলেও তেমন ব্যাপকভাবে চাষ হয় না সূর্যমুখী ফুল। অন্যদিকে ফাইবার ও গার্মেন্টসের তুলা হাতের নাগালে পাওয়ায় হারিয়ে যেতে বসেছে শিমুল তুলার কদর। সূর্যমুখী ফুলের এই বাগানটি পাবনা জেলার টেবুনিয়া হর্টিকালচার সেন্টার এলাকায় অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিগত কয়েক বছর ধরে ভাইরাল এই সূর্যমুখী ফুলের বাগানটি। অন্যদিকে এই শিমুল বাগানটি ভাটি অঞ্চল খ্যাত সুনামগঞ্জের তাহিরপুরের একদম সীমান্ত এলাকা জাদুকাটা নদীর পাড়ে অবস্থিত। প্রয়াত জয়নুল আবেদিনের লাগানো ৩,০০০ শিমুল গাছ সমৃদ্ধ এই বাগানটি বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান হিসেবে স্বীকৃত। দুটি ফুলই প্রায় একই সময়ে প্রস্ফুটিত হলেও শিমুল ফুলের স্থায়িত্ব থাকে মাত্র কয়েকদিন, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম থেকে শুরু করে ১৫-২০ তারিখের ভেতরেই শিমুল ফুলের সৌন্দর্য মুখরিত হয় তাহিরপুর এলাকায়। অপরদিকে সূর্যমুখী ফুল প্রায় ১.৫ মাস জুড়ে ফুটন্ত অবস্থায় থাকে সূর্যমুখী ফুলের বাগানে। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে চলুন সূর্যমুখী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। সরিষা চাষের চেয়েও লাভজনক ব্যবসা সূর্যমুখী ফুল চাষ। সূর্যমুখী ফুলের তেল অনেক স্বাস্থ্য সচেতন মানুষ ভোজ্য তেল হিসেবে ব্যবহার করে থাকে। বাজারে সরিষার তেলের চেয়ে সূর্যমুখী তেলের দাম অনেক বেশি। একজন সূর্যমুখী ফুল চাষি ৩৩% জমিতে ৫ থেকে ৬,০০০ টাকা খরচ করে অন্যান্য ফসলের তুলনায় কয়েক গুণ বেশি লাভ পায়। সূর্যমুখী ফুল চাষ সঠিক পরিকল্পনা ও পরিচর্যা করতে পারলে এটি একটি লাভজনক ব্যবসায় দাঁড়ায়। বাংলাদেশের কৃষি দিন দিন এগিয়ে যাচ্ছে নতুনভাবে আধুনিক চাষ নিয়ে। আধুনিক পদ্ধতিতে কৃষি চাষ করে সফল হচ্ছে অনেক কৃষক এবং তরুণ উদ্যোক্তারা। নতুন ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হচ্ছে এই সকল কৃষক ও তরুণ উদ্যোক্তারা। টাকা আয়ের পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এই সফল উদ্যোক্তা বা কৃষকেরা। আধুনিক কৃষি নিয়ে কাজ শুরু করছে অনেক কৃষকই। আধুনিক কৃষির একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে সূর্যমুখী ফুলের মতো এ ধরনের বিভিন্ন ফুল চাষ। অপরদিকে শিমুল গাছের রয়েছে বহুমুখী উপকারিতা। শিমুল তুলা দিয়ে যেমন আরামদায়ক বালিশ, লেপ সহ বিভিন্ন ধরনের উপকরণ তৈরি হয়, তেমনি শিমুলের গাছেও রয়েছে বহুমুখী ভেষজ উপাদান। শিমুলের পাতা দিয়েও তৈরি হয় বিভিন্ন ধরনের ঔষধপত্র। তবে বর্তমানে শিমুল গাছ রোপণের প্রবণতা বৃক্ষপ্রেমীদের কাছে কমে গেলেও বাজারে কিন্তু শিমুল তুলার চাহিদা দিন দিন বেড়েই চলছে। পর্যাপ্ত শিমুল তুলার অভাবে ভোক্তারা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো গার্মেন্টসের তুলা সহ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে থাকে। দর্শক, কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। কোন বাগানটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগলো, শিমুল ফুলের বাগান নাকি পাবনার এই বিখ্যাত সূর্যমুখী ফুলের বাগান? কমেন্ট বক্সে আপনাদের অভিমতগুলো লিখতে মিস করবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রোফাইলে শেয়ার করে রাখবেন।